হরমুজ প্রণালীতে মার্কিন ডেস্ট্রয়ার ইউএস পিঙ্কনির উপর আছড়ে পড়ল ইরানের দুটি বিধ্বংসী ক্রুজ মিসাইল। আমেরিকা ভেবেছিল যুদ্ধবিরতির আড়ালে তারা চুপিসারে ইরানের রেড জোনে প্রবেশ করবে এবং তাদের সে অহংকার আজ আগুনের গোলায় পরিণত করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের আর্মি কমান্ডার মেজর জেনারেল আমির হাতা গর্জে উঠে বললেন, এ জলের প্রতিটি ইঞ্চি আমাদের নিয়ন্ত্রণে। আমেরিকার ডেস্ট্রয়ারগুলো ভেবেছিল তারা স্টেলথ কৌশল ব্যবহার করে ঢুকবে, কিন্তু যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও কেন ইরান আমেরিকার উপর এমন একটি সরাসরি এবং ঝুঁকিপূর্ণ হামলা চালালো? মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস পিঙ্কনি এবং ইউএসএস ম্যাসন ঠিক কী করছিল যা ইরানের এতটা ক্ষুব্ধ করে তুলল? ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে সরাসরি যুদ্ধজাহাজে আঘাত আনতে সক্ষম হলো। এই ঐতিহাসিক প্রতিশোধ এবং আমেরিকার চূড়ান্ত অপমানের পেছনে পুরো গল্প জানতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যুদ্ধবিরতির ভঙ্গুর পর্দার আড়ালে আমেরিকা এবং ইরান যখন আলোচনার টেবিলে বসার কথা বলছিল, ঠিক তখনই পেন্টাগন একটি ভয়ঙ্কর এবং উস্কানিমূলক চলাচলে তাদের দুটি অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়েড ইউএস পিঙ্কনি এবং ইউএস মেসন রাতের অন্ধকারে রাডার ফাঁকি দেওয়ার স্টেলথ কৌশল ব্যবহার করে হরমুজ প্রণালীর দিকে অত্যন্ত অগ্রগামী ভঙ্গিতে এগিয়ে আসছিল। তাদের আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল ফ্রিডম অফ নেভিগেশন বা অবাধ নৌ চলাচলের মহড়া, কিন্তু ভেতরের খবর বলছে তাদের আসল উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর। তারা দেখতে চেয়েছিল যুদ্ধবিরতির সুযোগেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শিথিল হয়েছে, তাদের রাডারের সক্ষমতা কতটা এবং কোনো উস্কানির মুখে তাদের প্রতিক্রিয়ার সময় কতটুকু। এটি ছিল ইরানের ধৈর্য এবং সামরিক সক্ষমতা পরীক্ষা করার একটি প্রচেষ্টা। কিন্তু মার্কিন জেনারেলরা যে ভুলটি করেছিল তা হলো তারা ইরানকে আফগানিস্তান বা ইরাকের মতো মনে করেছিল। তারা জানতো না তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নড়াচড়া ইরানের স্যাটেলাইট এবং পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা গোপন নজরদারি ব্যবস্থার অধীনে। ইরান আমেরিকার এই চালটি আগেই বুঝতে পেরেছিল। তারা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মার্কিন ডেস্ট্রয়ার দুটিকে তাদের পাতা ফাঁদের আরও গভীরে আসতে দেয়। এটি ছিল একটি শিকারীর কৌশল, যে তার শিকারকে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আসার জন্য অপেক্ষা করা। ইরানের আর্মি কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির ভাষ্যমতে, ইরান এ সংঘাত এড়ানোর জন্য 3 ধরনের একটি প্রতিক্রিয়া দেখায়। প্রথম ধাপে যখন মার্কিন ডেস্ট্রয়ার দুটি ইরানের নির্ধারিত রেড জোনের কাছাকাছি চলে আসে, তখন ইরান তাদের চূড়ান্তভাবে সতর্ক করে। তারা মার্কিন জাহাজগুলোর কাছাকাছি, কিন্তু তাদের উপর নয়, বেশ কিছু ক্রুজ মিসাইল এবং কামিকাজ ড্রোন নিক্ষেপ করে। সমুদ্রের বুকে সে মিসাইল এবং ড্রোনের বিস্ফোরণ ছিল একটি স্পষ্ট বার্তা, এগিয়ে এসো না, এখনই ফিরে যাও, এটা আমাদের এলাকা। কিন্তু ক্ষমতার অহংকার অন্ধ মার্কিন ডেস্ট্রয়ারের ক্যাপ্টেনরা সেই সতর্কতা উপেক্ষা করে। তারা হয়তো ভেবেছিল ইরান সরাসরি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর মতো দুঃসাহস দেখাবে না। তারা দাদাগিরি দেখিয়ে যখন আরও এগিয়ে আসে, তখন ইরানের ধৈর্যের ভাত ভেঙে যায়। তেহরান থেকে চূড়ান্ত নির্দেশ আসে, বিশ্বাসঘাতকদের শিক্ষা দাও। আর তখনই শুরু হয় দ্বিতীয় এবং চূড়ান্ত ধাপের আগুন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, ফার্স এজেন্সি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের শিরিক সামরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয় দুটি জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল। এই মিসাইলগুলো সরাসরি ইউএসএস পিঙ্কনি নামক মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত এনেছে বলে জানা গেছে। ইরানের সাধারণ নাগরিকরাও সোশ্যাল মিডিয়ায় জানায়, যুদ্ধবিরতির পরেও এ প্রথম আমরা ইরানের ভেতর থেকে
মিসাইল উৎক্ষেপণের বিকট শব্দ শুনেছি। এটি ছিল আমেরিকার উস্কানির বিরুদ্ধে ইরানের সুনির্দিষ্ট এবং আনুপাতিক জবাব। সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন ইরান এ হামলায় তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্রুজ মিসাইলের উন্নত সংস্করণ ব্যবহার করেছে। এই মিসাইলগুলোর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এগুলো অত্যন্ত নিচু দিয়ে স্কেমিং পদ্ধতিতে উঠতে পারে, অর্থাৎ এগুলো সমুদ্রপৃষ্ঠের মাত্র কয়েক মিটার উঁচু দিয়ে এমনভাবে ছুটে আসে যে মার্কিন জাহাজের রাডারের জন্য সেগুলোকে সমুদ্রের ঢেউ থেকে আলাদা করে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাডার যখন সেগুলোকে শনাক্ত করে তখন প্রতিক্রিয়া দেখানোর জন্য আর সময় থাকে না। এছাড়া ইরান হয়তো এ হামলার সময় তাদের বিখ্যাত অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণ কৌশলও ব্যবহার করেছে, যেখানে মূলত দুটি ক্রুজ মিসাইলের সাথে আরও বেশ কয়েকটি ডামি ড্রোন এবং ছোট মিসাইল বিভিন্ন দিক থেকে একসাথে আক্রমণ চালায়। এই ভয়ঙ্কর এবং অপমানজনক হামলার পরও পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তারা এক রহস্যময় নীরবতা পালন করেছে। এ নীরবতায় বলে দিচ্ছে ইরানের হামলা কতটা সফল হয়েছে। তারা হয়তো এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তাদের বিশ্বসেরা প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার লজ্জা বিশ্ববাসীর কাছ থেকে ঢাকার চেষ্টা করছে। তারা যদি স্বীকার করে যে ইরানের মিসাইলে তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে বিশ্বজুড়ে তাদের সামরিক শ্রেষ্ঠত্বের অহংকার ধুলায় মিশে যাবে এবং তাদের মিত্র দেশগুলো তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আর আমেরিকার এই নীরবতার বিপরীতে ইরান দাপটের সাথে তাদের বিজয় ঘোষণা করেছে। ইরানের আর্মি কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির চূড়ান্ত ঘোষণা ছিল আমেরিকার জন্য এক চরম অপমান। ইরান বিশ্বকে এক এবং আমেরিকাকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে, হরমুজ প্রণালীতে এখন থেকে আর আমেরিকার ফ্রিডম অফ নেভিগেশন এবং দাদাগিরি চলবে না। এখন চলবে ইরানের আইন এবং ইরানের সার্বভৌমত্ব শাসন। যুদ্ধবিরতির পর আমেরিকার উপর এই প্রথম সরাসরি হামলা প্রমাণ করে যে ইরান আর কোনো রক্ষণাত্মক খেলা খেলছে না। তারা এখন আক্রমণাত্মক এবং তাদের রেড লাইন অতিক্রম করলে কাউকে ক্ষমা করবে না। এ ঘটনা মধ্যপ্রাচ্যের আমেরিকার একক আধিপত্যের যুগের অবসানের একটি স্পষ্ট ইঙ্গিত। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন আমেরিকার ক্রমাগত উস্কানির জবাবে ইরানের এই সরাসরি মিসাইল হামলা একটি সঠিক এবং সাহসী পদক্ষেপ, এবং এ ঘটনা কি একটি ফুল স্কেল ইরান আমেরিকা যুদ্ধের সূচনা করবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে ইরানের এই ঐতিহাসিক পদক্ষেপের প্রতি আপনার সমর্থন জানান। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি এখনই ফলো দিয়ে রাখুন অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।